Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. So please welcome Brother Ahmed Deedat for our lecture, our speaker for tonight's lecture. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم. মিস্টার চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টি হলো একটি প্রত্যুত্তর বা জবাব ব্রাদার সোয়াগার্টের প্রতি। ইন রেসপন্স টু ব্রাদার সোয়াগার্ট, মুহাম্মদ পিস বি আপন হিম ইন দ্য বাইবেল। জবাব দিচ্ছি ব্রাদার সোয়াগার্টকে গত রাতের প্রশ্নোত্তরের সময় কেউ একজন প্রশ্ন করেছে তার কাছে। সেখানে প্রশ্নটি ছিল যে কোথাও কোনো উল্লেখ আছে কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাদের খ্রিস্টান বাইবেলে। এবং ব্রাদার সোয়াগার্ট সে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং ও জ্ঞান অনুযায়ী বলেছে, Most every religion tries to find the Bible and somewhere in their teachings and their beliefs, and so does the Quran. It tries to say that it is mentioned in the Bible or Muhammad is mentioned in the Bible, but Muhammad is not mentioned in the Old Testament. সে বলেছে না, মুহাম্মদ সম্পর্কে বাইবেলে কিছুই বলা নেই। এখন ফরম্যাটটি যেমন ছিল, যদি গতরাতে আপনারা সেখানে থেকে থাকেন, সেখানে সেই প্রশ্নগুলো করা হয়েছিল একবারে একজন বক্তার কাছে, 1 টু দিদাত 1 টু সোয়াগার্ট, একটি দিদাতের কাছে একটি সোয়াগার্টের কাছে, এবং তাদেরকে সেই প্রশ্নটির জবাব দিতে হয়েছিল। এবং সেই প্রশ্নোত্তরের সময় এটি সোয়াগার্ট ও দিদাতের মধ্যকার কোনো বিতর্ক অনুষ্ঠান ছিল না, ঠিক আছে? তাই আমি বলতে পারিনি এক্সকিউজ মি, দেখুন আমি এখানে কিছু বলতে চাই, আর তার সাথে ডিবেট শুরু করে দিব, যেই সুযোগটি আসলে সেখানে ছিল না। তো যাই হোক, এখন আমি সেই প্রশ্নটির জবাব দিচ্ছি এবং ব্রাদার সোয়াগার্টের স্টেটমেন্টের যে কিছুই বলা নেই বাইবেলে মুহাম্মদ সম্পর্কে। যদি তখন আমার জবাব দেওয়ার সুযোগ থাকতো তবে অবশ্যই, কেননা আজকের রাতের চাইতে সেখানে বেশি দর্শক ছিল। যেহেতু এটি রেকর্ড করা হচ্ছে, আই এম শিওর এটি পৌঁছে যাবে ব্রাদার সোয়াগার্টের কাছে। তার মন্ত্রণালয়ের এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যিনি তার কলিগ। আমি দোয়া করি ও আশা করি যে তিনি আমার বার্তা পৌঁছে দিবেন তার কাছে। আমি পছন্দ করি এবং তারিফ করি ব্রাদার সোয়াগার্ট এবং তার ওয়াইফ ফ্রান্সিস, তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম সেই মিটিংটি অনুষ্ঠিত হওয়ার আগে, অর্থাৎ সেই বিতর্কের পূর্বে, এবং তাদের আতিথেয়তা উপভোগ করেছি এবং আশা করি আমারটাও তারা করেছে। মার্ভেলাস পিপল, চার্মিং পিপল। আমি আজকে সকালে কাউকে বলছিলাম যদি চার্ম দিয়ে কনভার্ট করা যেত, চার্ম মানে মুগ্ধতা, তাহলে আমি কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে যেতাম। কিন্তু বিষয় হলো সেখানে চার্ম আছে, বাট তাদের থিওলজি সঠিক নয়, অর্থাৎ ঈশ্বরের ব্যাপারে তাদের ধারণা সঠিক নয়। বাট চার্মিং পিপল। আমি শ্রদ্ধা জানাই টু ব্রাদার সোয়াগার্ট অ্যান্ড হিজ ওয়াইফ। এবারে এর আগেও আমি এই সাবজেক্টটি নিয়ে ডিল করেছি। প্রাথমিকভাবে আমি এই সাবজেক্টটি নিয়ে কথা বললে আমি সাধারণত বলি হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি জানতাম না শুরুর দিকে, এরপর খুব লম্বা সময় ধরেও আমি জানতাম না যে পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর উল্লেখ রয়েছে নাম ধরে, বাইবেলের মধ্যে নাম সহ উল্লেখ করা হয়েছে। বিদ্বানরা বলবে কোথায় আছে দেখান। ব্রাদার সোয়াগার্ট বাইবেল পড়েছে, যেমনটি তার ভাষ্যমতে তিনি বলেছেন অসংখ্যবার। কিছু অনুচ্ছেদ সে তার বইয়ে উল্লেখ করেছে, সে নাকি তা পড়েছে অসংখ্যবার। I have read the Bible through many times. And others such as I have read it many more times, much more educated than I could ever be, understanding both Hebrew and Greek. এবং অগণিত রিডিং পড়েও লোকটি তা দেখেনি। কিভাবে তা সম্ভব? আমি এখন বলছি এখানে আসলে কি করা হয়েছে। প্রথমত, এই মুহাম্মদ নামটিই উল্লেখ রয়েছে, মূল গ্রন্থে নাম ধরে উল্লেখ রয়েছে।
দি ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টান কর্তৃপক্ষের মতে তা সংরক্ষিত করা হয়েছিল হিব্রু ভাষায় এবং দ্য নিউ টেস্টামেন্ট সংরক্ষিত করা হয়েছিল গ্রিক ভাষায়, গ্রিক ল্যাঙ্গুয়েজ। ইন দি ওল্ড টেস্টামেন্ট, ইন দ্য সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16, সেখানে হিব্রু ভাষায় লেখা রয়েছে। আই এম শিওর ব্রাদার সোয়াগার্টের প্রশংসা করবে, কারণ আমি সম্ভবত শুনেছিলাম যে সে জানে হিব্রু এবং জানে গ্রিক। সেখানে হিব্রু ভাষায় লেখা আছে, হিক্কো মামিত্তাকিম উই কুল্লো মুহাম্মাদিম জেহদুদি উই জেহরেই বাইনাত ইয়েরুশালাম। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16। সেখানে শব্দটি হলো মুহাম্মাদিম, হলো মুহাম্মাদ, ইম ইম আই এম ইম। ইম হলো সম্মান প্রদর্শনের বহুবচন হিব্রুতে। দেখুন বাইবেলের প্রথম অনুচ্ছেদ, বুক অব জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স 1। সেখানে বলা হয়েছে শুরুতে ঈশ্বর সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী। সেখানে ঈশ্বর শব্দটি হিব্রু ভাষায় হলো ইলোহিম। হিব্রু ভাষায় এল, তা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়। এলা এর মানেও ঈশ্বর। এলোহিম তা হলো বহু বচন, যা দিয়ে সম্মান এবং শ্রদ্ধার সাথে বলা হয়, অর্থাৎ হলো সম্মানের বহু বচন। প্রাচ্যের সকল ভাষাতেই, পাশাপাশি অ্যারাবিক ও হিব্রু, সেখানে রয়েছে দুই ধরনের বহুবচন। আমার নিজের মাতৃভাষায়ও আমাদের রয়েছে সম্মানের বহুবচন এবং সংখ্যার বহুবচন উর্দুতে, প্লুরাল অব রেসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বারস। দেখুন আমরা কোরআনেও একই জিনিস খুঁজে পাই। যেমন আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হলো আমাদের দায়িত্ব এই ওহী নাজিল করার, এবং এটা আমাদের দায়িত্ব এটা রক্ষা করার। কে এই আমাদের? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করুন, কে এই আমরা? এটা কি আল্লাহ, জিবরিল ও মুহাম্মদ, পিতা পুত্র পবিত্র আত্মার মতো? না, না। আমরা বলতে কি বোঝায়? হু ইজ আস? যখন আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের। কোনো আরব খ্রিস্টান কখনো কোনো মুসলিমকে জিজ্ঞেস করেনি, বলেছি আরব খ্রিস্টান, তারা কখনোই কোনো মুসলিমকে জিজ্ঞেস করেনি যে কে এই আমরা, কারণ সে জানে তার ভাষাতে রয়েছে দুই ধরনের বহুবচন, সংখ্যার বহুবচন এবং সম্মানের বহুবচন। এই আমরা বলতে বোঝায় কোনো রাজকীয় ঘোষণার মতো সম্মানের বহুবচন। আমরা হুকুম দিয়েছি, রানী বলেছেন আমরা, কে এই আমরা? নট শি এবং তার হাজব্যান্ড ও তার ছেলে, না না, এটা ব্যবহার করা হয়েছে নিজের জন্য, সম্মান দেখাতে, তাই বহুবচন। সো এলো ইম হলো সম্মানের বহুবচন, ইম। এল ইজ গড, এলা ইজ গড। এলো ইম হলো একের বেশি সম্মানের দিক থেকে। বাট আমাদের খ্রিস্টান ভাই বোনেরা যখন তারা প্রমাণ করতে চায় পবিত্র ট্রিনিটি, যে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে পাওয়া যায় তিনটি ব্যক্তির মধ্যে, তিনটি ব্যক্তিত্ব একটি তৃত্বে, তাই তারা বলে এই আমরা বলতে বুঝিয়েছে পিতা পুত্র পবিত্র আত্মা, কেননা এটা বহুবচন। মেনে নিচ্ছি এটি রয়েছে বহুবচনে, কিন্তু যদি এটি বুঝায় ঈশ্বরদের তবে এটি সঠিক অনুবাদ। কিন্তু পুরো পৃথিবীতে এমন একটি বাইবেলও নেই, কয়েক ডজন ভার্সন সহ পৃথিবীর এমন কোনো বাইবেলে নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরেরা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। বলি কেন আপনারা এত অসৎ? যদি হয় বহুবচন, তাহলে কেন আপনারা বলেন না আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে ঈশ্বরেরা? কেন বলেন ঈশ্বর? যদি বহুবচন হয় তাই বলুন যে ঈশ্বরেরা, পিতা পুত্র পবিত্র আত্মা, এবং এই তিনজন মিলে একত্রে বানিয়েছে আকাশ ও পৃথিবী। না, জিজ্ঞেস করুন ইহুদিকে, এটা তার বই, তাকে জিজ্ঞেস করুন কি এই ইম, সে বলবে আমার ভাষাতে এটি সম্মানের বহুবচন। ঈশ্বর একজনই, কিন্তু আমরা এভাবে বলি সম্মান দেখাতে। ইম আছে মুহাম্মাদিম, মুহাম্মাদ, ইম সম্মানের বহুবচন। সেখানে শব্দটি আছে হিব্রু ভাষায়, ইন দি অরিজিনাল, তারা যেটাকে অরিজিনাল বলে সেখানেই আছে, কিন্তু তারা এটিকে অনুবাদ করেছে। এটা ইংরেজিতে করেছে অল টুগেদার লাভলি। লেখা রয়েছে আমার এই প্রিয়, সব মিলিয়ে মনোরম, বলছে সলোমন। যখন আপনি পড়বেন অল টুগেদার লাভলি, তখন আপনি তা মুহাম্মদ শব্দের সাথে মিলাতে পারবেন না।
1000 বার পড়লেও অল টুগেদার লাভলি, অল টুগেদার লাভলি। অথবা যদি অন্য ভাষায় বলি দ্য প্রেজ ওয়ান, মুহাম্মদ মানে প্রশংসিত। যদি বলি দ্য প্রেজ ওয়ান, দ্য প্রেজ ওয়ান, তাহলে বুঝবেন না মুহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে। যদিও মুহাম্মদ মানে দ্য প্রেজ ওয়ান, আপনার কোনো অধিকার নেই মানুষের নামকে অনুবাদ করার, আপনার কোনো অধিকার নেই। যেই হোক, আপনার নাম যা আছে তাই থাকবে। মিস্টার ব্ল্যাক ইজ মিস্টার ব্ল্যাক, হোক সে হোয়াইট অথবা ইউরোপিয়ান বা ককেশিয়ান। বলতে পারবেন না মিস্টার মিস্টার আসওয়াদ। আপনি আরবিতে বলতে পারেন না তিনি মিস্টার আসওয়াদ, তিনি মিস্টার ব্ল্যাক। এটা উর্দুতে বলতে হলেও আমি বলবো এখানে মিস্টার ব্ল্যাক আছে। আমি বলতে পারবো না মিস্টার কালা। ঠিক, এটা অযৌক্তিক। মানুষের নাম অনুবাদ করার আমার কোনো অধিকার নেই। দেখুন, একবার দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ছিল মুনিয়ার সোয়াদ। মুনিয়ার মানে আফ্রিকায় মিস্টার, সোয়াদ মানে ব্ল্যাক। মুনিয়ার সোয়াদ মানে মিস্টার ব্ল্যাক, কিন্তু আমাকে ধরে রাখতে হবে সোয়াদ শব্দটিকে, আপনাকে বোঝাতে যে লোকটি আফ্রিকান। যদি তাকে অনুবাদ করি মিস্টার ব্ল্যাক, তাহলে আপনি ভাববেন তিনি ইংলিশম্যান। যদি তাকে অনুবাদ করি মিস্টার কালা, তাহলে ভাববেন সে পাকিস্তানি। দেখলেন, যদি অনুবাদ করি জুলু, মিমস আর মিয়ামা অর্থাৎ ব্ল্যাক, ভাববেন তিনি জুলু, যিনি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। আপনার কোনো অধিকার নেই মানুষের নামকে অনুবাদ করার, কিন্তু তারা তাই করছে। মুহাম্মাদিম তারা অনুবাদ করেছে অল টুগেদার লাভলি, কিন্তু সেখানে মুহাম্মদ শব্দটি আছে, রয়েছে হিব্রু ভাষার মূল গ্রন্থে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এ পর্যায়ে চলুন বিশ্লেষণ করি আপনাদেরকে আরও প্রমাণ দিতে যে এই অসুস্থতা খুবই কমন খ্রিস্টানদের বাইবেল অনুবাদকদের মধ্যে, বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে। আপনারা দেখবেন তারা মানুষের নামকে অনুবাদ করেই যাচ্ছে। উদাহরণস্বরূপ মেসায়া, মেসায়া, যিশু ছিলেন একজন মেসায়া, হিব্রু শব্দ মেসায়া, যা কিনা আরবিতে মাসিহ। তারা অনুবাদ করেছে ক্রাইস্ট। এটা আসলো কিভাবে? কিভাবে আমরা তাকে বলি ক্রাইস্ট? আমি বলছি, দেখুন, এই হিব্রু শব্দ মাসায়া বা মাসি এর অর্থ হলো লেপন করা বা ঘষা। আপনারা জানেন আমরা মুসলিমরা যখন সালাতের জন্য প্রস্তুত হই, আমরা করি অজু, অ্যাবলুশন, এবং আমরা অজু করার সময় আমরা ধুই আমাদের হাত, মাজি, দাঁত, তারপর ধুই মুখ, ধুই আমাদের পা, হাত ধুই কনুই পর্যন্ত, তারপর হাত ভিজিয়ে মাথার উপর লেপন করি। এইভাবে প্রত্যেক মুসলিম এটা করে। দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে সে তা করে। সে যখনই অজু করে, সব কিছু ধৌত করার পর সে তার হাত ভিজিয়ে তা মাথার উপর লেপন করে, এভাবে এভাবে, এরপর এভাবে। এটাকে আপনারা কি বলেন? মাসা। এটাকে আমরা বলি মাসা। মাসা শব্দটি এসেছে হিব্রু থেকে, সেম শব্দ মাসাহ। মাসাহ, মাসাহা, আরবি ও হিব্রুতে মাসা শব্দটির অর্থ ঘষা, মাজা বা লেপন করা। এমন যে ব্যক্তিকে প্রেরণ করা হয় আমরা তাকে বলি মেসায়া বা মাসিহ, যাকেই পাঠানো হোক। প্রিস্ট অ্যান্ড কিংস ওয়ার অ্যানোয়েন্টেড মানে লেপন করতে, পবিত্র জল ও তেল দিয়ে। যেমন আজ থেকে আপনি আমাদের যাজক, অথবা আজ থেকে আপনি আমাদের শাসক। যেমন ধরেন আপনাদের করোনেশন সেরেমনি, আবার আপনাদের রয়েছে গাউনিং সেরেমনি, এখন আপনাদের রয়েছে অ্যানোয়েন্টিং সেরেমনি। এর অর্থ এটাই, অ্যানোয়েন্টেড। সো মেসায়া এই শব্দটি গ্রিক ভাষায় অনুবাদ করলে হয় ক্রিস্টস। ক্রিস্টস অর্থ অ্যানোয়েন্টেড। এরপর তারা বাদ দিয়েছে অস। ক্রিস্টস একটু লম্বা হওয়ায় তারা অস বাদ দিয়ে রেখেছে ক্রাইস্ট। ক্রাইস্ট অর্থ দি অ্যানোয়েন্টেড ওয়ান, মানে যে ব্যক্তি নিয়োগপ্রাপ্ত। পুরোহিত এবং রাজারা হয় নিয়োগপ্রাপ্ত। এই হলো টাইটেল জিজাসের, হজরত ঈসা আলাইহিস সালাম। জিজাসে আসি এবারে। তার নামও জিজাস নয়, তার নাম ছিল ক্লাসিক্যাল ইহেশুয়া, ঈসা। এটাই ছিল তার নাম হিব্রু ভাষায়। যখন তিনি জন্মেছিলেন তার মা তার নাম রাখেননি জিজাস, কেননা হিব্রু ভাষায় জিজাস বলতে কিছু নেই, যে এই শব্দটি সেখানে নেই। এটা ঈসাস, ঈসা, ইহেশুয়া, ক্লাসিক্যাল ইহেশুয়া। কিন্তু তাদের একটি অভ্যাস রয়েছে, পশ্চিমাদের বদ অভ্যাস। তারা যুক্ত করে যে যেখানে নেই কোনো যে। তাদের রয়েছে যে সিকনেস। নাম ইউসুফ, তারা বলে জোসেফ।
ইয়াকুব, তারা বলে যাকুব। দেখুন, ইউহান্না, তারা বলে জন। যেখানে নেই কোনো যে, তারা লাগায় যে। ল্যাটিনাইজ করে শব্দগুলোকে যেন শুনতে বোঝায় ওয়েস্টার্ন। এটা একটা বদ অভ্যাস। এই অসুস্থতা সবার মধ্যেই আছে, কিন্তু খ্রিস্টানদের মধ্যে তা বেশি রয়েছে। তাদের যে যুক্ত করা আছে ইয়াহুয়া, কিন্তু জেহোভাস উইটনেসরা বলে জেহোবা। যুক্ত করে যে, যেখানে নেই কোনো যে, যেখানেই হোক। এটাকে আমি বলি ধর্মের মধ্যে তারা করছে যে ওয়াকিং। আমার দেশে জরিমানা দিতে হয় যে ওয়াকিংয়ের জন্য। যে ওয়াকিং মানে ধরুন রাস্তা পার হচ্ছেন এবং সেখানে কোনো পথচারী পারাপার নেই, কিন্তু সেই প্রধান সড়কে কিছু পারাপার হওয়ার কথা। তবে যদি আপনি অন্যদিকে অতিক্রম করেন, তাহলে পুলিশ এসে আপনাকে ধরে দিবে টিকিট, আর এটাকেই বলে যে ওয়াকিং। আর খ্রিস্টানরা যে ওয়াক করে মানুষের নামের উপরে, যেখানে খুশি সেখানে। সো এখন জিজাস ক্রাইস্ট, আমরা বিশ্বাস করি তিনি দ্বিতীয়বার আসবেন। কেন আসবেন? এটা আছে গসপেল অফ সেন্ট ম্যাথিউ। কেন তিনি আসবেন? তিনি বলেন, সেই দিন অনেকেই সেদিন আমাকে বলবে, অর্থাৎ যখন তিনি আবার আসবেন, তারা আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আপনার নামে শয়তানদের তাড়িয়ে দেইনি? এবং আপনার নামে অনেক ভালো কাজ করিনি? আমরা কি সব কিছু আপনার নামে করিনি? বানিয়েছি হসপিটাল, কলেজেস, ইউনিভার্সিটিজ, দেখাশোনা করেছি গরিবদের। আমরা কি এত কিছু করিনি? তারপর দূর করেছি শয়তান, সুস্থ করেছি অসুস্থকে, অন্ধ এবং কুষ্ঠরোগীদের। আমরা কি আপনার নামে তা করিনি? যিশু বলেন, তখন আমি তাদেরকে বলবো, এই লোকদের যারা বলে আমরা আপনার নামে এত কিছু করেছি, প্রভু প্রভু, আমরা আপনার নামে এগুলো করেছি। যিশু বলেন, তখন আমি তোমাদের বলবো, আমি তোমাদেরকে কখনোই চিনতাম না। দূর হও আমার কাছ থেকে, তোমরা দুষ্টের দল। আমার সামনে থেকে সরে যাও, ফুটস্যাক, গেট অ্যাওয়ে ইউ রাবিশ। আমি তোমাদেরকে চিনিও না। আমি জিজ্ঞেস করছি খ্রিস্টানদেরকে, কেন তিনি আপনাদের বলবেন ফুটস্যাক? এটা আমাদের আঞ্চলিক পরিভাষা, যার অর্থ ভাগো, দূর হও। কেন তিনি আপনাদের বলবেন আমার থেকে সরে যাও? আপনারা এত কিছু করা সত্ত্বেও কেন? তিনি হিন্দুদের বলবেন না দূর হও ফুটস্যাক। তিনি মুসলিমদের বলবেন না দূর হও ফুটস্যাক। তিনি ইহুদিদেরকেও বলবেন না যে দূর হও ফুটস্যাক। তিনি বলবেন আপনাদের, খ্রিস্টানদের, যারা তাকে ডাকে প্রভু প্রভু। আমি জানতে চাই তা কেন? কেন তিনি আপনাদের বলবেন ফুটস্যাক? উত্তর দিন। এবং এর কোনো উত্তর নেই। কেন তিনি আপনাদের বলবেন? ইহুদিদের না, হিন্দুদের না, মুসলিমদের না, আপনাদের, তার অনুসারীদের, যারা করেছে আশ্চর্যজনক বিভিন্ন কাজ, এবং তিনি তাদেরকেই বলবেন গেট আউট। তো তিনি আসবেন আপনাদেরকে বিচার করার জন্য। তো তার দ্বিতীয় আগমনে ধরুন আমরা তাকে চিনতে পেরেছি যে এই হলো জিজাস, তার দ্বিতীয় আগমনের, এবং আপনি চিৎকার করে কান্না করছেন, জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট। তিনি আপনার দিকে ফিরেও তাকাবেন না। তিনি কখনোই শোনেননি জিজাস, এবং তার জীবনেও শোনেননি ক্রাইস্ট, কারণ এগুলো নতুন শব্দ যেগুলো আপনারা বানিয়েছেন। ইসাস, ঈসা, এহেশুয়াকে বানিয়েছেন জিজাস। তিনি হয়তো বলতে পারেন কার জন্য চিৎকার করছো। সো তারা মেসায়া শব্দটিকেই অনুবাদ করেছে ক্রাইস্ট। ক্রাইস্ট তিনি কখনো শোনেননি।